হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আপনাদের জন্য ঈদ বোনাস আনলাম। 9 দিন সমস্ত বাংলাদেশের অফিস আদালত বন্ধ ছিল। এই কথাটা কি আপনাদের মনে আছে? সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম সারা বাংলাদেশ। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব রাত্রের বেলা ডেকে নিয়ে আমাদের সাথে আলোচনা করে ঈদ বোনাস দিল। ঈদ বোনাস নিয়ে আসলাম। এগুলি কি মনে আছে? আপনারা পোশাক কার থেকে পেয়েছেন? সালাউদ্দিন সেলিম আমার নেতৃত্বে কর্মচারীরা পোশাক পায়। পদ পদবি পরিবর্তন কোথায় থেকে হয়েছে? বাংলাদেশ 4th শ্রেণীর কর্মচারী সমিতির আন্দোলনের ফসল। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বহু দাবি দেওয়া। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মাতা, তাকে নিয়ে আমরা যখন রাজারবাগে সমাবেশ করলাম, সেই সমাবেশ থেকে আমরা 448 মগবাজারের বাড়ির ঘোষণা পেলাম। আমরা সেদিন বেতন বৃদ্ধির ঘোষণা পেলাম। এমনি এমনি তো আসে নাই ভাইরা, কষ্ট করে আনতে হয়েছে। আজকে ওই সংগঠনের নেতৃবৃন্দ, আজকে যারা 17-20-এর নেতৃত্ব দেন, তারা তো বিশাল একটা সম্পদ পেয়েছেন। আপনাদের চেয়ে যারা আব্দুল আজিজকে ভালোবাসেন, যারা সালাউদ্দিন সেলিমকে ভালোবাসেন, যারা দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আপনাদের এত সম্পদ এনে দিলাম, তাদের যদি ভালোবেসে থাকেন, তাহলে আব্দুল আজিজের এই নিশানা, এই ঠিকানা বাংলাদেশ 4th শ্রেণীর পরিবর্তে 17-20 গ্রেড কর্মচারী সমিতি হবে বাংলার মাটিতে সবচেয়ে শ্রেষ্ঠ সংগঠন, সবচেয়ে দাবিদার সংগঠন। সেই স্পিরিট নাই আপনাদের মধ্যে। ভাই এগিয়ে চলো। কারে না কি কইছি, কাকে কি না বলছি। ডিসির সামনে, কুড়িগ্রামের ডিসি ছিল, তার সামনে আমি বললাম, এরশাদ সরকারের সময় আমার পাশে বসা ডিসি আমাকে সবাই বলল কর্মচারীদের নিয়ে 12 জন কর্মচারী তার বাসায় কাজ করায়, গরুর ঘাস কাটায়, বউয়ের কাপড় ধোয়, কত কিছু করে। সেগুলি বন্ধ করলাম। ডিসিকে বললাম, বলার সাথে সাথে আমাকে রাত্রে দাওয়াত দিল, বললো আর একজন আমার বাসায় কাজ করবে না। সে জনপ্রশাসন মন্ত্রী হওয়ার পরেও আমাকে ডেকে নিয়ে সে কথা বলেছে। আজকে আপনাদের জন্য কথা বলি, আজও লড়াই করি। এত বক্তব্য দিলেন, এতগুলি নেতা, কি তৈরি করেছি আমি আশ্চর্য হয়ে গেলাম। আরে আর 10 বছর পর 4th শ্রেণী থাকবে না। আউটসোর্সিং এর নামে আমাদের প্রশাসন ধ্বংস হয়ে যাচ্ছে, 4th শ্রেণী ধ্বংস হয়ে যাচ্ছে, নির্মূল হয়ে যাচ্ছে। একটি কথাও কেউ বলেন না। কি শিক্ষা দিলাম আপনাদেরকে? এই সংগঠন হামলান করে নাই জীবনে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সরকারের আমলারা কাজ নাই মজুরি নাই আদেশ করেছিল 2003 সালে। আমাদেরকে ডেকে নিল। সাইফুদ্দিন সাহেব ছিলেন প্রধানমন্ত্রী পিএস, আমাকে সালাউদ্দিন সেলিমকে ডেকে নিল প্রধানমন্ত্রী কার্যালয়ে। রাত 9টার সময় ঢুকলাম, যে বেগম খালেদা জিয়ার রুমে ঢোকার পরে বলল, বেগম খালেদা জিয়া আমার নাম ধরে তিনি ডাকতেন, সালাউদ্দিন সেলিমের নাম ধরে ডাকতেন। বললো, হান্নান এটা আমলারা করছে, এটা নিয়ে তোমরা করো না, একটু মেনে যাও। আমি বললাম, ম্যাডাম দোয়া করেন। সেলিম ভাই কোন রকম রাজি হয়ে যায়, দুর্বল হয়ে গেল। আমি বললাম, দোয়া করেন, আপনি দোয়া করলে আমি খুশি। কয়ে বেরিয়ে চলে আসলাম। আইসা বাংলাদেশের কোন প্রতিষ্ঠান আন্দোলন করেছিল না, শুধু স্বাস্থ্য বিভাগের প্রত্যেকটি স্বাস্থ্য বিভাগ অচল করে দিয়েছিলাম। তারপরেই আমাদের কাজ নাই আদেশ বাতিল হয়ে গেল। তাইকে নিয়ে রাত্রেবেলা আমানুল্লাহর নেতৃত্বে, তখন আমানুল্লাহ সাহেব মন্ত্রী ছিলেন পররাষ্ট্র বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়, তার দায়িত্ব দিলেন, সেটা বাতিল করে দিলাম। আপনারা দেখছেন 15 সালের পে কমিশনে কি চেয়েছি, কি বক্তব্যটা দিয়েছিলাম। সেদিন আমি সুপারিশ করেছিলাম, একজন জেলখানার আসামি যে খাবার খায়, আমরা 4th শ্রেণী 3য় শ্রেণীর কর্মচারীরা সেই খাবার 6 জনের আমাদেরকে দেন। সেই খাবার যদি দেয়, তাহলে মাসে আমার একজন 4th শ্রেণীর কর্মচারী 6 ফ্যামিলি খেতে গেলে লাগতো তখনকার সময় 2015 সালে 22,050 টাকা। তাহলে আমার স্কেল হওয়া উচিত ছিল 22,050। আমার স্কেল সুপারিশ করলেন 8,250 টাকা। আমরা বললাম, একজন ডিসি সাহেব ভিজিট করে আসলেই তিনি 5,000 টাকা বোনাস পায়, সম্মানী ভাতা পায়। আমরা কি পাই? ফরাসুদ্দিন সাহেব কমিশনের চেয়ারম্যান বললেন, আপনাদেরকে কি দিব? আমি কই, স্যার আমাদের বাচ্চাদের একটা বই কেনার ব্যবস্থা করে দেন, আমাদের বাচ্চাগুলি যেন স্কুলে যেতে পারে তার একটা ব্যবস্থা করে দেন।
তখন বলল, সুন্দর একটা কথা বলছেন, আমি এটা চেষ্টা করব। টিফিন সেই শিক্ষা ভাতা পান না, করতে পাইছেন, এগুলি মনে রাখতে হবে আমাদের প্রস্তাবে, আমার আন্দোলনে। কিন্তু কষ্ট হয় যে আপনারা যখন একটা কাক যদি কোথাও মারা যায়, হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য, কিন্তু আমার একজন কর্মচারী যদি কোথাও বিপদে পড়ে আর একজন কর্মচারী তাকায় দেখে না, এইটাই কষ্ট পাই আমি। সবচেয়ে বড় কষ্ট আমার এটা। আমি দেশ বিদেশে গেছি, অনেক দেশে গেছি সেলিম ভাইয়ের সাথে। তারা কি সংগঠন করে, মহিলারা রাত্রের বেলা মুড়ি বেঁধে গামছার মধ্যে নিয়ে বোম্বে সম্মেলনে গেছে। সেই সম্মেলনে 3 দিন লাগে যেতে ট্রেনের মধ্যে, সেখান থেকে তারা গেছে। ওখানে যা দেখি 3 দিন বক্তব্যের পরে আমাকে শঙ্কমলদা ছিলেন অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ফেডারেশনের সেক্রেটারি জেনারেল, 1,20,00,000 কর্মচারীর সেক্রেটারি জেনারেল। তার সাথে গেলাম সমিতিঘর দেখতে, যায় দেখি লম্বা লাইন, রোদ্রের মধ্যে বিশাল রোদ। আমি কই, দাদা এত বড় লাইনকে, নির্বাচন হচ্ছে নাকি? কয়, আরে না। আমি কই, তাহলে কি হচ্ছে? কয়, আমাদের সমিতির চাঁদা পরিশোধ করতেছে, বেতন হয়েছে, চাঁদা পরিশোধ করে। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম, আধা মাইল লম্বা লাইন দিয়ে লাইনে দাঁড়ায় সমিতি ঘরে চাঁদা দিতেছে। আর আজকে যদি আপনাদের বললি 200 টাকা করে দেন, হ্যাঁ, আপনাদের এই যে পে কমিশনের আন্দোলন করলাম, এত কিছু করলাম, আবার এখন এই যে শুরু করবো আউটসোর্সিং বাতিল, পোশাকের টাকা বেতনের সাথে দেওয়ার জন্য যদি কই 200 টাকা দেন, অর্ধেক মানুষ আসবেন কিনা সন্দেহ আছে। এটা হলো আমাদের চরিত্র। তার মধ্যে বেশ কম আছে। আমরা যে 200 টাকা করে নেই, এটারও ঠিক মতো জবাব দিই না। অফিসে যায় যদি বলতাম যে চাঁদা উঠান লাগবে, অফিসে গেটের সামনে বসে থাকতো, 4-15 দিন বেতনই নিত না। আন্দোলন শেষ হলে আইয়া কইতো কি যে দেয় নাই চাঁদা, সে আইসা কইতো কত দালালি করছো, কত মাইরা খাইছো, হিসাব দাও। আর যে দিছে সে তো জানেই যে আন্দোলন করলাম, আন্দোলনে কি বেনিফিট পাইলাম। বাংলাদেশের রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরহুম, গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, তার সন্তান সুযোগ্য তারেক জিয়া আজকে ক্ষমতায়। সেই অন্তর্বর্তী সরকার রক্তের পরে দাঁড়িয়ে বৈষম্য নিরসনের জন্য একটি পে কমিশন গঠন করে দিয়ে গেল। সেই পে কমিশন বাস্তবায়ন না করে বেঈমানের মতো আমাদের প্রতি লাঞ্ছিত করলো, বেইজ্জতি করলো। আমরাও চাই তারেক জিয়া সাহেব, আপনার দেশের প্রধানমন্ত্রী, সংখ্যাগরিষ্ঠ নেতা নির্বাচিত হচ্ছেন। আমরা কর্মচারীরা ওই সমস্ত সন্ত্রাসী উপদেষ্টাদের তদন্ত করার দাবি জানাচ্ছি, যারা দেশকে লুটপাট করে খেয়েছে আমাদের প্রতি অন্যায় অত্যাচার করে। সেই অত্যাচার দেখে আজকের যিনি প্রধানমন্ত্রী, ওই শহীদ মিনারে আমি বলেছিলাম, সবাই যে যারা ভোট পাবেন, ভোটের চিন্তা করেন। বাংলাদেশে 22 লক্ষ কর্মচারী, ছেলেমেয়ে নিয়ে, আত্মীয় স্বজন সহ 3 কোটি ভোটারের মালিক যদি আমাদের কথা ঘোষণা কালকে না করেন, আমরাও ভোট দেব না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া পরের দিন তার ইস্তেহারে এনে দিলেন, কর্মচারীরা 15 সালের পর থেকে যে অভাব অভিযোগ নিয়ে আসছে, তাদের যে পে কমিশন প্রাপ্য, আমরা যদি ক্ষমতায় যাই আমরা এটা বাস্তবায়ন করব। আমি আশা করি আজকের হাউস থেকে ইনশাআল্লাহ আমাদের সেটা বাস্তবায়ন হবেই হবে। কারণ তারেক জিয়া রহমানের কথা, খালেদা জিয়ার যোগ্য পুত্র, তার কথার বরখেলাপ নেই। আপনারা দেখেছেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল কাটা, এত অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়েও, খারাপ অবস্থার মধ্য দিয়েও তিনি তার বাস্তবায়ন শুরু করেছে। তিনি বলেছেন আমাদের কর্মচারীদের পে কমিশনও বাস্তবায়ন করবেন। আমি আজকের এই 17-20 এই সবাই থেকে বলতে চাই, যদি এসবিএনএস এর বন্ধুরা থাকেন লেখে নেবেন, মিডিয়ার ভাইরা বলবেন, বাংলাদেশে আউটসোর্সিং কর্মচারী প্রথা বাতিল করে রাজস্ব খাতে 4th শ্রেণী কর্মচারী নিয়োগ প্রদান করতে হবে। সবাই থাকবেন সরকারি, আর 3য় 4th শ্রেণী কর্মচারী হয়ে যাবেন কোম্পানির। এটা বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না, আমরা করতে পারবেন না। এই জন্য আমরা চাই দাবিগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আব্দুল আজিজের রক্তের দাম যদি আপনাদের দিতে হয়, সালাউদ্দিন সেলিমের জীবনের মূল্য যদি দিতে হয়, তাহলে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। রেশারেশি ভুলে যান কে কিসের বড় নেতা। যে রাজপথে যে আমার সাথে মিছিল করে,
যে সরকারের জন্য কাজ করে সে হচ্ছে আমার নেতা, আমার কর্মচারী। সরকার, একটি নতুন সরকার এসেছে, আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা করব। আগের ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের ভোট লাগে নাই বিদায় আমাদের মূল্যায়ন করে নাই। আজকের সরকার গণতান্ত্রিক সরকার, তার ভোট লাগবে, সে নিয়ে আমাদেরকে মূল্যায়ন করে। এই জন্য আমি চাই যে যে প্রতিষ্ঠানে আছে আমরা যেভাবে নিষ্ঠা এবং সততার সাথে দেশ গড়ার কাজে যে যেখানে যে দায়িত্ব পেয়েছি ব্যাপকভাবে সেই কাজ করার চেষ্টা করব। আমরা সরকারি কর্মচারী, আমরা কোনো রাজনীতি করতে পারি না, আমাদের সেই অধিকার নাই। আপনারা জানেন সেই অধিকার আমাদের নাই, আমরা করিও না। আমরা খেয়ে পড়ে বাঁচার জন্য সরকারকে যতটুকু সাহায্য করার, যতটুকু আমার দায়িত্ব পালন করার দরকার আমি তাই করব। কর্মচারীদের পাশাপাশি একজন কর্মচারী বিপদে পড়লে তার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের সাথে, একটি গণতান্ত্রিক সরকার, এখন রাস্তা বন্ধ করতে হবে না, অফিস বন্ধ করতে হবে না, শুধু আমরা লিখিতভাবে সুন্দরভাবে আলোচনা করব এবং সাক্ষাৎ করে কথাবার্তাগুলো বলে আপনাদের দাবিগুলো পূরণ করব। আমার একটা দাবি আমি নিয়ে কাজ করছি, এই যে আপনারা লিয়াজোগ কমিটি যেটা দেখেছেন, দাবি আদায় ঐক্য পরিষদ মন্ত্রণালয়, আমি এমন কোনো দিন নাই যে সেখানে না যাচ্ছি, প্রত্যেকটা সচিবের সাথে কথা বলছি। আমি বলছি একজন 4th শ্রেণীর কর্মচারীর বেতন সুপারিশ করেছে মাত্র 20,000 টাকা, আর একজন আমলার বেতন 78,000 থেকে 1,60,000 টাকা। তাহলে 1 কেজি চাউলের দাম যদি 80 টাকা হয়, তাহলে যে 20,000 টাকা পাবে সেও কিনবে 80 টাকা দিয়ে, আর যার 1,60,000 টাকা বেতন পাবে তিনিও কিনবেন 80 টাকা দিয়ে। তাহলে আমরা কি করে বাঁচবো? এই জন্য আমি বলেছি সচিব মহোদয়কে, আমাদেরকে রেশনিক ব্যবস্থাটা চালু করতে হবে পুলিশের ন্যায়। পুলিশে মাত্র 300 টাকা দিয়ে সারা মাসে রেশন পায়। তাহলে যদি ওই ব্যবস্থাটা আমার থাকে তাহলে কি আমার অসুবিধা হবে? আমরা আমাদের পোশাক পাই, কর্মচারীরা পোশাকের টাকাটা বেতনের সাথে দিবে, নার্সদের দেয়, আমাকে কেন দিবেন না? আমি সেদিন আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, কয় ওরা পায় নাকি? আমি হ্যাঁ, নার্সেরা পায়। তাহলে আপনারা পাবেন না কেন? একটা যুক্তি পাইছি না? তাহলে এখন সবাই পাবেন। কিন্তু আপনার সংগঠনে যদি এলোমেলো থাকে, সংগঠনে এসে যদি আপনারা শুনেন আমি বক্তৃতা দেই এক লাইনে, আমার ভাইয়া দিতেছে আর এক লাইনে, উনি দিতেছেন আর এক লাইনে, উনি দেয় আর এক লাইনে, তাহলে আপনার মূল্যায়নটা কি করবে? এটা দয়া করে সব ভুলে যান, আজকের হাউজের থেকে ভুলে যান। আজকে আপনাদের শক্তিশালী সংগঠন। আমি হান্নান 20টি জেলায় কথা বলেছি, আমি হান্নান একজন ব্যক্তি। আগামী অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নেতৃবৃন্দ আপনাদের কাছে উপস্থিত থাকবে, আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু কাজ করতে হবে মন খুলে, কার সাথে কোনো হিংসা রেখে না। পরামর্শ করবেন, বড় ভাই থাকলে বড়র কাছে কথা বলবেন, ছোট থাকলে তাকে স্নেহ করে, তাকে আদর করে কাজ করাবেন। এটাই হলো সিস্টেম সংগঠনের। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা এসেছেন, অনেক ভালো লেগেছে।